তো বন্ধুরা, আবারও দেখতে চলেছেন আর একটা নতুন ম্যাজিক। ঠিক আছে, তো আমার ম্যাজিক সবই নতুন হয় জানেন, এবং খুব ইন্টারেস্টিং ম্যাজিক। তো মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকলো, স্কিপ না করে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবেন। প্রচণ্ড গরম পড়েছে, তবু ভিডিও তো বানাতেই হবে না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকের ম্যাজিকটি খুব পাওয়ারফুল ম্যাজিক এবং খুব ইন্টারেস্টিং ম্যাজিক। এই সমস্ত ম্যাজিক যদি মেয়েদের দেখান তাহলে তারা খুব আনন্দ পাবে, ইমপ্রেস হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর ম্যাজিক আর আজকের ম্যাজিকটি। তো চলুন শুরু করি আজকের ম্যাজিক। তো বন্ধুরা, এখানে পুরো 52টা কার্ডই আছে। ঠিক আছে, একদম 52টা কার্ড পুরো। তো আমি কার্ডগুলো একটু সাফট করে নিচ্ছি। দেখুন ভালো করে সুন্দর করে সাবিত করে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি কার্ডগুলোকে সাবিত করে এখানে রেখে দিলাম। তো এইবার অডিয়েন্সের প্রয়োজন হবে, কিন্তু যেহেতু আমি কোনো অডিয়েন্স রাখি না, আমার কোনো অডিয়েন্স নেই, সেহেতু আমি নিজেই অডিয়েন্সের কাজগুলো আমি করে দিই। তো আপনারা যখন দেখাবেন অডিয়েন্সের কাজগুলো অডিয়েন্সকে দিয়েই করাবেন, তাহলে সে আনন্দ বেশি হবে। ঠিক আছে, ম্যাজিকটি আরও ভালো হবে। তাহলে চলুন দেখিয়ে দিই। তো বন্ধুরা, সাবমিট করে কার্ডগুলোকে এখানে রাখলাম। এবার অডিয়েন্স তার ইচ্ছে মতো সে বলবেন যে এর থেকে দুটো ভাগে ভাগ করতে। ঠিক আছে, তো অডিয়েন্স মনে করে দুটো ভাগে ভাগ করে দিল। ঠিক আছে, এবার যেখানে খুশি সে রাখতে পারে, এদিকেও রাখতে পারে, এদিকেও রাখতে পারে, এখানেও যে কোনো জায়গায় রাখতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে রেখেই দেখাচ্ছি। তো এখানে দুটো ভাগে ভাগ করেছে। এবার অডিয়েন্সকে বলতে হবে যে কোনো একটা ভাগ সে যেন চয়েস করে। ঠিক আছে, যে কোনো একটা ভাগ সে চয়েস যেন করে। তো মনে করুন সে এই ভাগটা চয়েস করলো, এই ভাগটাকে আমি বাদ দিয়ে দিলাম। এই যে কার্ডগুলো আছে, এই কার্ডগুলোকে আমি এখানে সাজাবো, চারটে লাইন করব। ঠিক আছে, চারটে লাইনে সমান দিয়ে দেবো। দেখুন, তো আমি এখানে চারটে লাইন করছি। ঠিক আছে, তো ম্যাজিকটি কী হবে সেটা হয়তো আপনারা কেউ বুঝতে পারছেন না, কিন্তু ঠিক বুঝতে পারবেন, একটু ধৈর্য রাখুন। তো বন্ধুরা, চারটে ভাগে আমি ভাগ করে দিয়েছি। তো অডিয়েন্স সাবিল করে দিয়েছে, অডিয়েন্স যা খুশি তাই করেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। অডিয়েন্স চয়েস করেছে, অডিয়েন্স দুভাগে ভাগ করে দিয়েছে, এবং কোন ভাগটা সে পছন্দ তার সেই হিসেবে নিয়েছে। ঠিক আছে, তো দেখুন সে তার ইচ্ছা মতো পছন্দ করার পরেও এই সিস্টেমটা হবে। কী হবে, তো যখন এইভাবে আমি কার্ডগুলোকে চারটি ভাগে ভাগ করব, তো দেখা যাবে যে এর উপরে যে কার্ডগুলো আছে, প্রত্যেকটা কার্ড কিন্তু একটা পার্ট হয়ে যাবে একটা। ঠিক আছে, এরকম চারটে সাহেব কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, এই চারটে সাহেব কিন্তু কী করে আসলো, এটাই কিন্তু ম্যাজিক। ঠিক আছে, অডিয়েন্স কিন্তু দুভাগে ভাগ করেছে, সামিল করেছে, এবং তার পছন্দ মতো একটা ভাগ নিয়েছে। তারপরেও দেখুন, কার্ডগুলোকে যখন আমি চারটে লাইন করলাম, তো উপরের যে চারটে কার্ড আছে পুরো চারটে সাহেব চলে আসছে। ঠিক আছে, তো বন্ধুরা, কী করে হলো ম্যাজিকটি ভাবছেন যে কী করে হলো বা কী করে করবো। চলুন দেরি না করে দেখিয়ে দিই টিউটোরিয়ালটা কী করে আমি করলাম এবং আপনারা কী করে করবেন। তো টিউটোরিয়ালটা দেখার আগে একটা অনুরোধ করি, যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখছেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। ঠিক আছে, তো চলুন দেখিয়ে দিই কীভাবে আমি করলাম।
তো বন্ধুরা এখানে আমি 4টে সাহেব নিয়েছি, আপনারা চাইলে যে কোনো 4টে কার্ড নিতে পারেন, ঠিক আছে। যে কোনো সেটিং ছাড়া কোনো কাজ হয় না, ঠিক আছে। কোনো ম্যাজিকই সেটিং ছাড়া হয় না, হয় সেটিং নয় কোনো সূত্র, এইভাবেই ম্যাজিক হয়, যে কোনো মন্ত্র দ্বারাই হয় না, ঠিক আছে। তো আমি 4টে সাহেব নিয়েছি, আপনারা যে কোনো 4টে কার্ড নিয়ে নেবেন, ঠিক আছে। তো নেওয়ার পরে এই কার্ডগুলোকে এর ভিতর কোনো রকম কোনো সেটিং নেই, এগুলো মিশিয়ে নিতে পারেন যে কোনোভাবে, এর মধ্যে কিন্তু কোনো সেটিং নেই। শুধু এই কার্ডগুলোকে এই নিচে রাখতে হবে, ঠিক আছে। এই 4টে কার্ডকে নিচে রাখতে হবে। নিচে রেখে আমি একটা ফলস শাফল করেছিলাম, এই যে এভাবে দিয়ে এভাবে ফলস শাফল, মানে 4টে সাহেব কিন্তু আমার নিচেই আছে, ঠিক আছে। তো শাফল অনেকভাবে করা যায়, এরকম যে এভাবে করা যায়। ফলস শাফল করতে হবে, মানে কার্ড জায়গায় থাকবে, কিন্তু ফলস শাফল করতে হবে। তারপরে আমি এই যে এটা করেছিলাম, এটা করার সময় দেখানো যাবে না নিচে সাহেব আছে, ঠিক আছে। এইভাবে করতে হবে 3-4টে কার্ড করার পরে সাহেব যাওয়ার পরে তারপরে এই কার্ডগুলো দিতে হবে। তো দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার রাখতে হবে। এবার অডিয়েন্সকে বলতে হবে তুমি কার্ডগুলোকে দুটো ভাগে ভাগ করে দেবো। মনে করুন সে দুটো ভাগে ভাগ করে দিল, দিয়ে এই কার্ডগুলোকে সে যেখানে খুশি যেদিকে খুশি রাখতে পারে, কোনো ব্যাপার না। মনে করুন এইদিকে রাখলো, এইবার এখানে একটু বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে। এবার আপনি তো জানছেন যে আমার সেই 4টে কার্ড এর ভিতরে আছে, আপনার মনে রাখতে হবে যে ভাগ করার পর কোন ভাগে সেই 4টি কার্ড থাকলো, সেই 4টি কার্ডকেই কিন্তু এখানে রাখতে হবে, বাদবাকি কার্ডগুলোকে বাদ দিতে হবে। এইবার অডিয়েন্স যদি মনে করি, যদি যখন বলবেন যে যে কোনো একটা ভাগ তুমি চয়েস করো, সে মনে করুন যদি এইটা করে, মনে করুন সে এইটা করলো, এটা করলে তো এটা রেখে দিলে কোনো ব্যাপার না। কিন্তু যখন সে এইটা চয়েস করবে, বলুন ঠিক আছে, এটা যখন চয়েস করেছো তাহলে এই ভাগটা তুমি নিয়ে নাও, আর এই ভাগটা আমার, ঠিক আছে। এই ভাগটাকে তো রাখতেই হবে, কারণ এই 4টে সাহেব নিচে আছে, এগুলোকে রাখতে হবে নিচে, এটা আমার নিতে হবে, ঠিক আছে। তো এবার নিয়ে 4টে ভাগে যখন ভাগ করবেন, অটোমেটিক করে নিচের 4টে কার্ড উপরে 4 ভাগে চলে আসবে, তাই না। দেখুন সেই 4টে কার্ড কিন্তু উপরেই চলে আসবে। বন্ধুরা আশা করি ম্যাজিকটি খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। হয়তো আমি ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু ম্যাজিক খুবই ইন্টারেস্টিং ম্যাজিক। আপনি যখন কাউকে দেখাবেন সেও কিন্তু খুব আনন্দ পাবে, ঠিক আছে।